পঞ্চা দাদা, বলছিলাম কি ওই হাত খালি আছে নাকি? এই মানে যদি একটু সময় করে। বাহ 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 বাহ, এই যে দেখছি মেঘ না চাইতেই জল। হ্যাঁ, শিকার নিজেই টুক করে জালে ধরা দিতে আসছে। এলো বড্ড অসুবিধায় ফেললাম বুঝি। আসলে তোমার মতো গুণী লোক আর কটা আছে বলো? আদি কি বলে, পঞ্চানাপ্তের হাত কথা বলে। আহা, যেন সাক্ষাৎ বিশ্বকর্মার হাত। কিন্তু কিন্তু গোপাল দাদা, আপনাকে যে একটু সময় দেব তারও উপায় নেই, বুঝলেন তো? হাতে এত কাজ। না 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 না, সে তো বললে শুনবো না আমি। যত টাকা লাগে লাগুক, তারই আমি তোমার কাছেই কাটু। তোমার মতো ওস্তাদকে যে আমি কিছুতেই ছাড়বো না। আর তাছাড়া তোমার নাম শুনে আমি যে আরো এক বন্ধুকে এখানে আসতে বলেছি, তারই বা কি হবে? এইবার এইবার জালটা গুটোতে হবে। নে নে, পা চালা, আরে জলদি কর, জলদি জলদি চল বাবা চল। এ, আবার দাঁড়িয়ে পড়লি কেন? ওরে চল চল, থামলে হবে? হ্যাঁ, ওরে গাধা রে, কাঠ কখানা বয়ে দে, তাড়াতাড়ি বয়ে দে। যাবি না? চল বাবা চল। ও বুঝেছি, গাধা বলেছি বলে তোর রাগ হয়েছে, তাই তো? দূর বোকা, ওতে আবার কেউ রাগ করে নাকি? আমাকেও তো কত লোকে আদর করে বোকা গাধা বলে ডাকে। চল 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 চল, এই তো সামনে এসে গেছি। চল চল, আর একটু চল না, চল চল, হ্যাঁ হ্যাঁ চল চল। এই টেনে দিলাম, একবারে সাটটা সাট। বলিস কি, একেবারে পুরোটা নামিয়ে দিয়েছিস, টেরও পেলাম না। হ্যাঁ, এ পঞ্চানাথের হাতে গুড়ো, কোনো কথা হবে না দাদা। হ্যাঁ, এই একেবারে খাঁটি কথা। আহা, যেন মাখনের ওপর ছুরি চালিয়ে দিবি। ও পঞ্চাদা, হবে নাকি? আরে একটু নামিয়ে দাও না সময় করে। এ কায়দা রপ্ত করতে না, আচ্ছা আচ্ছা নাপিত পুরো ঘোল খেয়ে যাবে। কি গো পঞ্চাদা, কথাটা যেন কানেই তুললে না। এ তো দেখছি মহা মুশকিলে পড়া গেল। হ্যাঁ, কাজের সময় খালি জ্ঞানুর জ্ঞানুর। দাও না, দাও। মাছিটা ভ্যান ভ্যান করছে, ফু দিয়ে উড়িয়ে দাও। যত সব পুরো কই। চাঁদ, এখন আয়নায় গিয়ে নিজের মুখটা দেখো তো। মনে হচ্ছে কপাল খুলছে। যাক, পঞ্চানাপ্তের নজর পড়েছে আমার উপর। আহ, বলিস কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার কাছে দাড়ি বানাবে? সাত কত। মানে? এ কান খুলে শোন, এ শর্মা যার তার দাড়ি বানায় না, বুঝলি? শুধুমাত্র এখানকার যত সব হোমরা চোমড়া। হ্যাঁ, এই যে যেমন আমি। ও বুঝছি, আচ্ছা তাহলে আসি। ওটি তো আর হবে না। কেন কেন কেন, আবার কি হইলো? আগে 2টি টাকা নগদ রাখো, তারপরে মানে মানে সরে পড়ো। আরে এ কি বিপদ, আমি তো দাড়িই কাটলাম না, তাহলে আবার 2 টাকা কিসের? ও বাবা আমার চাঁদ, বলি আমার আয়নায় মুখ দেখার একটা খরচা আছে তো নাকি? হ্যাঁ, যাকে বলে দর্শনী। হ্যালো করি মাখো তেল। আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। চাঁদ, এমনি অমনি নয়, আমি হলাম গিয়ে পঞ্চানাপি। আমার মতো ওস্তাদ আর চালাক আর দুটো খুঁজে পাবে না। সবই বুঝলাম, কিন্তু এটাকে তুমি ঠিক বললে? হ্যাঁ, ঠিক আছে, বিশ্বাস না হয় তো যাচাই করে দেখুন। যাকে বলবেন তাকেই টুপি পরাবো, যাকে খুশি। বেশ, তবে ওই কাঠুরে আসছে, ওকে দিয়েই শুরু করো। আরে আরে, এ তো আমার বাঁয়া হাত কা খেল দাদা। ও ভাই থাম থাম থাম, বলছি আমাদের কি খদ্দের বলেই ধরছো না নাকি? এ মা, ছি 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 ছি, অমন কথা যে ভাবাও বাপ। ওরে বাপ, চুপ করে দেখছিস কি? ভালো করে একটু গাছাড়া দে, কাঠ কটা যে নামাতে হবে। এই নে নে নে, তোল তোল, আরে ঘরে তোল সবগুলো। সে না হয় তুলবো, কিন্তু ওই দামটা যদি একটু ঠিকঠাক করে নিতেন তাহলে। দামে ঠকবে না, বুঝলে? দামে ঠকবে না। দাদার পিঠের সব কাঠ কখানা নামালেই 1 টাকা ধরিয়ে দেবো, হবে তো? 1 টাকা? কেন, কম বলে ফেললাম নাকি? হ্যাঁ, তবে না হয় আরো 1টা টাকা দিন। না না, আর এদিক ওদিক করে লাভ নাই। আস্তে আস্তে আস্তে, আরে বাবা সামলে সামলে সামলে।
কই গো গিন্নি, বলি আজকে হাতে হরি মটর ধরাবে? এখনো যে উনুনে আঁচ পড়েনি। হ্যাঁ, পড়েনি আর পড়বেও না। হ্যাঁ, সে কি কথা? আরে রান্না না হলে খাবো কি? আর না খেলে বাঁচবো কি করে? এমন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। বালাই ষাট, তুমি মরবে কেন? কেন কেন মরবো না? বলি মরবো নাই বা কেন? বাড়িতে একটা কিছু আছে যা দিয়ে উনুনটা ধরাই। আমার তো হাড় মাস জ্বালিয়ে খেলে, খালি উনুন জ্বালানোর সময় এটা নাই সেটা নাই। কি বললে তুমি? আমি তোমার হাড় মাস চালাচ্ছি? আমি মরেছে, ভয়ঙ্করী খেপেছে। এবার মানে মানে সরে পড়ি। পালাচ্ছ কোথায়? কোথায় পালাচ্ছ তুমি? না পালাবো কেন? আমি খালি এই যাবো আর চালাকা কখানা জোগাড় করেই ফিরে আসবো। ওকে সব সময় এরকম সুবুদ্ধি দাও মা, তাতে আমার একটু হিললে হয়। ব্যাস। ও বাপ রে বাপ, এতক্ষণে বোঝা নামলো। বাবা বললে হবে, খরচা আছে খরচা আছে। হ্যাঁ ঠিক বলেছেন মন্ত্রী মশাই, ঠিক বলেছেন। দাও পঞ্চা দাদা দাও, আমার আমার টাকাটা এবার মিটিয়ে দাও। টাকা? হ্যাঁ, কিসের টাকা? বারে তুমি তো বললে সব কাঠ দিলে নগদ 1 টাকা দেবে। এই তো মন্ত্রী মশাই সাক্ষী। এই তো কি মন্ত্রী মশাই বলুন বলুন না মানে বলুন। না মানে তখন আমার মানে কানে কি যেন একটা ঢুকেছিল। এই এখনো কানটা কেমন থরথর করছে। বাবু তোমার কথাতেই আসি কেমন? তুমি তো আমায় সব কাঠ দাওনি। দিনি মানে? হ্যাঁ দিনি মানে আলবাদ দিয়েছি। কই কই এই গাধার পিঠে আর কাঠ কোথায়? হ্যাঁ কোথায়? আছে দেখো, সব কাঠ দিলে তবেই টাকা পাবে। হ্যাঁ, যাকে বাংলায় বলে হ্যালো করি মাখোতে। এই গুলটে, আরো সুতো ছাড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও তো আস্তে আস্তে লাটাই ঘোরালে হবে। বায়া বকিস না তো, দেখিস না ঘুড়িটার কীর্তন। টান না ছাই, এই যদি গোপাল দাদু থাকতো না, এমন প্যাচ খেলতো। ওই তো গোপাল দাদু আসছে। কিরে ব্যাপার কি? সকাল সকাল সব ঘুড়ি ওড়াচ্ছিস যে? দেখো না দাদু, গুলটেটা একদম ওড়াতে পারছে না। তাই নাকি? কিরে গুলটে, ওই দেখি লাঠিটা দে দেখি একবার। কি মজা। এই যে মন্ত্রী, বেশ তো দেখছি কার্তিকটি সেজে আসছে। কি যে বলেন মহারাজ, আবার ওসব কার্তিক কেন? তবে কি কলির কেষ্ট বলবো? এলো করেছি আমার কেষ্ট। মহারাজ মহারাজ মহারাজ, এ কেমন বিচার হলো মহারাজ? এ কেমন বিচার হলো? আরে কি হয়েছে আগে বলবে তো। মরেছি হতচ্ছাড়া, ঠিক পেছন ছুটে এসেছে। মহারাজ মহারাজ, পঞ্চানাপিত আমায় ঠকিয়েছে। কেন করেছে? কিন্তু পঞ্চা তোমায় ঠকালো কিভাবে? পঞ্চানাপিত আমায় কথা দিয়েছিল যে গাধার পিঠের সব কাঠ দিলে আমায় নগদ 1 টাকা দেবে। ও বুঝেছি, তাহলে ও তোমায় 1 টাকা দেয়নি, তাই তো? না না, তা নয়, ওই কাঠের সঙ্গে সঙ্গে গাধার পিঠের কাঠের ওই গদিটা ওটা নিয়ে তবেই 1 টাকা দিয়েছে আমায়। এইটাই হচ্ছে কথা, গদিটা ছিল কাঠের। কি ঠিক তো? হ্যাঁ মানে সেটা ঠিক, তবে গদিটা কি করে কাঠের মধ্যে? কাঠের মধ্যে গদি, গদির মধ্যে কাঠ। না এভাবে গুলিয়ে দিলে চলবে না। আমার তো মনে হচ্ছে পঞ্চা ঠিক কাজই করেছে। তুমি তো সব কাঠই দেবে বলেছিলে, তাহলে এখন আপত্তি করছো কেন? বারে, এ তো আচ্ছা ফাঁদে ফেললো আমায় সবাই মিলে। বাচ্চাগুলোর সঙ্গে ঘুড়ি ওড়াতে বড্ড দেরি হয়ে গেল। কাঠের কথাটা বেমালুম ভুলে গিয়েছিলাম। যাক, মনে যখন পড়েছে তখন একবার কাঠুরের বাড়িতে ঢু মেরে যাই। যেমন পঞ্চা তেমনি মন্ত্রী, বেটারা দুজনে মিলে আমার পেছনে আদা জল খেয়ে লেগেছে। আমার অমন স্বাদের গদিটা সেটাও নিয়ে তবে ছাড়লো।
কি হে কাঠুরে ভাই, এমন মন মোড়া হয়ে বসে আছো কেন? বসে আছি কি সাধে, পঞ্চানাপি কাঠের সঙ্গে সঙ্গে আমার কাঠের গদিটাও তুলে নিয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আর মন্ত্রী মশাই সবটা দেখেও চুপ করে আছে। ওই যে কথায় আছে না, শরীর সাক্ষী মাতাল, ওকে চিনতে আমার আর বাকি নেই। তবে কি এরা এভাবেই? মনে হচ্ছে আচ্ছা করে দাওয়াই দিতে হবে 50 টাকা। ঠিক আছে, আমি দেখছি। এইবার জমবে মজা, যাকে বলে একেবারে শেয়ানে শেয়ানে কোলাকুলি। শুধু যদি খেলাটা একবার লাগিয়ে দেওয়া যায় তাহলে আর দেখতে হবে না। মনে হচ্ছে এতদিনে গোপালকে টেক্কা মারার মতো একজনকে পেয়েছি। কি ব্যাপার কি মন্ত্রী মশাই, একা একা বিড়বিড় করতে করতে কোথায় চললেন? এই তো পঞ্চা, ও মানে অনেকদিন বাঁচবি রে তুই। আমি তো এক্ষুনি তোর কথাই ভাবছিলাম। তা কি ভাবলেন শুনি? না না, ভাবা ভাবির কি আছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে তুই হলি একেবারে ওস্তাদ লোক, তোর গাঁটে গাঁটে বুদ্ধি। তাহলে মানলেন শেষ পর্যন্ত? তবে একটা কাঁটা যে গলার মধ্যে এখনো খচখচ খচখচ করছে। কি কাঁটা বলুন তো? ওই গোপাল বেটাকে যদি তুই কাজ করতে পারতিস। গোপাল? আমি জানি তো, শুধু হাতে কাজ হয়। হ্যাঁ, এই নে, এটা রাখ, গোপালকে ঠকাতে পারলে আরো দেব। বাকিটা আপনি আমার উপর ছেড়ে দিন মন্ত্রী মশাই। কিছু না কিছু তো একটা করতেই হবে। কিন্তু পঞ্চা বেটা তো মহা চালাক। ও যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। ওরে বাবা, ওল তেঁতুল? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। তোমাকে তো কিছুই বুঝতে হবে না, যা বোঝার বুঝবো আমি। লোকে বলে গাধা পিটিয়ে মানুষ হয়, কিন্তু এবার কি হবে? হ্যাঁ, সেটা না হয় নিজের চোখেই দেখবে। শোনো শোনো, তুমি শুধু একটা কাজ করবে। কি পারবে তো? ঠিক যেমনটা বললাম। পঞ্চা দাদা, বলছিলাম কি, ওই হাত খালি আছে নাকি? এই মানে যদি একটু সময় করে। বাহ 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 বাহ, এই যে দেখছি মেঘ না চাইতেই জল। হ্যাঁ, শিকার নিজেই টুক করে জালে ধরা দিতে আসছে। এলো বড্ড অসুবিধায় ফেললাম বুঝি। আসলে তোমার মতো গুণী লোক আর কটা আছে বলো? সাধে কি বলে, পঞ্চানাপ্তের হাত কথা বলে। আহা, যেন সাক্ষাৎ বিশ্বকর্মার হাত। কিন্তু গোপাল দাদা, আপনাকে যে একটু সময় দেব তারও উপায় নেই, বুঝলেন তো? হাতে এত কাজ। না 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 না, সে তো বললে শুনবো না আমি। যত টাকা লাগে লাগুক, দাড়ি আমি তোমার কাছেই কাটু। তোমার মতো ওস্তাদকে যে আমি কিছুতেই ছাড়বো না। আর তাছাড়া তোমার নাম শুনে আমি যে আরো এক বন্ধুকে এখানে আসতে বলেছি, তারই বা কি হবে? এইবার জালটা গুটোতে হবে। বেশ বেশ, তবে আগে থেকে বলে দিচ্ছি, দুজনের মিলে কিন্তু ওই পুরো 10 টাকা লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আগে তো শুরু হোক, তারপর না হয়। এই তো সাবানটা ভালো করে ঘষে আগে ফেনা করে নিয়ে তারপরে এই খুঁটটা ধরে আস্তে করে টেনে দিলেই। বাহ বাহ, চমৎকার। তারপর এই রে, যা যা যা, আমাকে যে এখনই একবার কামারশালায় যেতে হবে। খুঁটটা দেখছি একটু ধান নেই। তুমি একটু বসো, হ্যাঁ তুমি একটু বসো, আমি এই যাব আর এই আসবো। হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? এইবার এই আধখানা দাড়ি নিয়ে বসে থাকো, বুঝলে? আচ্ছা, জব্দ হয়েছে এবার। কাউকে মুখ দেখাতে পারবে না। ওরে পঞ্চা, আয় আয় আয়, চটপট ভোলার দাড়িটা সাফ করে দে তো দেখি, আমাদের আবার এক্ষুনি একটা জরুরি কাজে যেতে হবে। আরে ও মন্ত্রী মশাই, ওটি কে গো? এমন যেন চেনা চেনা লাগছে। আধখানা দাড়ি গোপ নিয়ে বসে আছে যে, এ মা, কি ছিরি! ইস, বিচ্ছিরি বিচ্ছিরি। আরে ওটা গোপাল নাকি? গোপাল? নির্ঘাত পুরো টাকা দেয়নি, তাই পঞ্চা অর্ধেক কামিয়েই ভেগেছে। কি হাসি দেখো, যেন ভাল্লুকে শাঁকালু খাচ্ছে। দেখাচ্ছি মজা।
মহারাজ কেলেঙ্কারি হয়ে গেছে। ওহ, আবার কি হলো? আরে বলবে তো সব নাকি? গোপাল দাদার মাথা খারাপ হয়ে গেছে। যাক বাবা, ভালো হয়েছে। হ্যাঁ, কি বললে? গোপালের মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু কিভাবে? মানে কেমন করে? মানে কখন? গোপাল দাদা ঠিক করেছে গাধাকে মানুষ বানাবে। শোনো কথা, আরে এটা কি কখনো সম্ভব? কোথায় সে পাগলটা এখন কোথায়? পঞ্চানাপিতের কাছে। চলো চলো, আমাকে আমাকে এক্ষুনি নিয়ে চলো ওর কাছে। আরে এক্ষুনি। এইবারে পুরোটা সাফ করে দিয়েছি। হ্যাঁ, কাল থেকে কেমন একটা চেক নাই দিচ্ছে। নাও নাও নাও, এবারে তাড়াতাড়ি তোমার ওই সঙ্গীকে নিয়ে এসো দেখি, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। না না না, আর দেরি করব কেন? দেরি করব কেন? এ ব্যাপারে কি কেউ দেরি করে? আচ্ছা বেকুব হয়েছে বাছাদান, 1 টাকার দাড়ি কাটতে এখন 10 টাকা দিতে হবে। হ্যাঁ, তাও পাক্কা 1 ঘন্টা বসে থেকে। একেবারে তোতা মুখ পোতা হয়ে গেছে। আর কথাটা যদি 5 কান হয় তাহলে তো আর কথাই নাই। চল বাবা, জলদি চল, জলদি চল। তোকে যে এবার একটু ফিটফাট হতে হবে, এই একেবারে আমার মতো টুকটুকে। ঠিকই তো, ঠিকই তো। আমি তো সেই কথাটাই বলছি। গাধা বলে কি শখ আহ্লাদ কিচ্ছু থাকতে নেই? কোথায় গোপালটা গেল? কোথায়? গোপাল যে কাকে আনতে গেল, কই এখনো তো কারো পাত্তা নেই। এই যে আমি এসে গেছি, একদম ঠিক যেমনটা বলেছিলুম, আমার সঙ্গীকে নিয়ে। এই রে বেটা নির্ঘাত আবার কোনো মতলব এঁটেছে। নাও পঞ্চা দাদা, এবার শুরু করো। কি বলছো? কি পঞ্চা নাপিত এই গাধাটাকেও কামাবে? হ্যাঁ, এত বড় সাহস! আমার সঙ্গে রসিকতা হচ্ছে? হ্যাঁ, আহা, এতে রাগার কি আছে? তুমিই তো কথা দিয়েছিলে আমার সঙ্গীকে কামাবে, এখন তো না বললে চলবে না। মহারাজ আপনি বলুন, কেমন রসিকতা? হ্যাঁ, গাধাকে কি মানুষের সঙ্গী বলে ধরা যায়? হ্যাঁ, আপনি বলুন মহারাজ। না না, তাই আবার হয় নাকি? বুঝুন তাহলে গোপালের কি বুদ্ধি। কেন হবে না মহারাজ? গাধার পিঠের গদিকে যদি কাঠের মধ্যে ধরা যায়, তাহলে গাধাই বা আমার সঙ্গী হবে না কেন? হ্যাঁ, 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 তাই তো, এটা তো আগে ভাবিনি। না না, গোপাল একদম ঠিকই বলেছে। পঞ্চা, নাও নাও, শুরু করো। চটপট গাধাটাকে কামিয়ে ফেলো দেখি। নাও। হ্যাঁ, শেষে গাধাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে যেটা মানায়। এটা বিটিটার কি বুদ্ধি! হ্যাঁ, ওকে টেক্কা মারতে পারে কার সাধ্যি। সাবাস গোপাল, সাবাস। এই নাও, এই নাও 100 টাকা কাঠুরেকে দাও, ওর ক্ষতিপূরণ। সত্যি তোমার বুদ্ধির চুরি মেলা খুবই ভার। যেমন কুকুর তেমনি মুগুর।